তো এটা জাস্ট আইডিয়া দিলাম নিবিড় পদ্ধতিতে। এই যে মাচা সিস্টেম মানে এই ধরনের নেট করেও আপনারা ছোট পরিসরেও করতে পারেন। যেহেতু আপনারা অনেকেই আগামীতে প্ল্যান করবেন, তো আমি এভারেজে কিন্তু আমি তো বললাম যে আমি কিন্তু এভারেজে কিন্তু আলোচনা করতেছি, হ্যাঁ? তারপরে এরকম খপ করেও কিন্তু আপনারা কিন্তু ছোট্ট পরিসরে আপনারা করতে পারেন, ঘর তৈরি করতে পারেন। তারপর হচ্ছে দেখেন এই যে তুষ দিয়ে ছোট্ট একটা যাদের আবদ্ধ ঘর আছে, এভাবে করে সুন্দর করে আপনারা আবদ্ধ অবস্থায় মুরগি পালন করতে পারেন ছোট্ট পরিসরে। যাদের বাসায় ছাদ আছে, ছাদ বাগান আপনারা কিন্তু ছাদ বাগান বলতেছি, যাদের ছাদ আছে আপনারা এভাবে করে দেখেন 1.5 ফিট উচ্চতায় কিন্তু ইটের গাঁথনি দেওয়া আছে এবং উপরে কিন্তু টিন, এবং টিনটা কিন্তু আপনারা চেষ্টা করবেন মুরগির শেডে সবসময় সিমেন্টের টিন। আর যারা জিও সিট দিয়ে নেটিং করে যেটা করবেন, এখন বর্তমানে জিও সিট দিয়ে অনেকে, জিও সিটটা হচ্ছে কি এক ধরনের প্লাস্টিক পলিনেট, যেটা ধরেন যে তাপমাত্রা খুব ভালো একটা কাজ দেয়, তাপরোধক। শীতের সময় কিন্তু কুয়াশা বা শিশির কিন্তু পড়তে দেয় না। তো সেক্ষেত্রে জিও সিট দিয়েও আপনারা কিন্তু ছাউনিটা দিতে পারেন, এবং টিনটা অবশ্যই কিন্তু আপনারা দিবেন, কি বলে, সিমেন্টের টিন দিবেন। তবে যারা ছাদে মুরগি পালন করবেন, আমি আপনাদেরকে সবসময় বলবো, ছাদে যখন আপনারা ঘরটা বানাবেন চারদিকে নেটিং করে দিবেন আর উপরে পাতলা নেট দিয়ে দিবেন। এবং অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু কী বিবেচনা করতে হবে, গরমের কথা চিন্তা করতে হবে, শীতের সময় শীতের কথা চিন্তা করতে হবে, এবং বাতাস চলাচলের কথা চিন্তা করতে হবে। এই কয়েকটা বিষয় খেয়াল রেখে ছাদে কিন্তু এমনভাবে ঘরটা করবেন যাতে করে রোদ লাগলে মুরগিগুলো যেন ছায় যেন থাকে, এই সিস্টেমগুলো আপনারা খেয়াল করবেন। এবং চারদিকে ফাঁকা রাখবেন, পর্দা সিস্টেম করবেন। যাদের জায়গা কম আছে শুধু তারা না, যে কোনো মুরগি যত উপরে থাকবে তার ডিমের প্রোডাকশন, তার বডি গ্রোথ এবং বডি ওয়েট এটা কিন্তু ভালো থাকে। এই দেখেন এই সিস্টেমে কিন্তু আপনারা সুন্দর করে বাঁশের চাকা দিয়ে আপনারা এভাবে করে দিবেন, দেখবেন যে মুরগিগুলো উপরে থাকবে। ফলে কিন্তু আপনি সলি করেন, ব্রয়লার করেন, যে মুরগি করেন, মুরগি ভেদে আপনারা কিন্তু এই ধরনের সিস্টেম করে দিতে পারেন। এই যে সিস্টেমও আপনারা করতে পারেন, হ্যাঁ, দেখবেন যে মুরগিগুলো ভালো থাকবে। আমার খামারটা যারা দেখবেন তারা বুঝতে পারবেন। দেখেন এখানে ছাদে কিন্তু এই ঘরটা কেবল কাজ চলতেছিল, মানে কাজ কিন্তু চলছিল, হ্যাঁ। এই যে ছাদে এইভাবে করে আপনারা ঘরটা বানাবেন। এই যে মাচা সিস্টেমেও কিন্তু আপনারা করতে পারেন। এই মাচা সিস্টেমের বড় সুবিধা হলো কি জানেন, যে পায়খানাগুলো নিচে, এই যে আমি যে নেটের কথা বলছিলাম, এই নেট দিয়ে আপনি মাচাটা করবেন। এখানে কিন্তু অটো ড্রিঙ্কার আছে, এই যে ফিডিং সিস্টেম আছে, মধ্যে কিন্তু রাস্তা আছে, হ্যাঁ, দুই সাইডে কিন্তু রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে কিন্তু খাবার দেওয়া হয়। আর এখানে অটো ড্রিঙ্কার আছে, অটোভাবে পানি চলে যায়। আপনারা যদি অটো দিতে পারেন অটো দিবেন, নাহলে ম্যানুয়ালি খাবার দিতে পারেন। দেখেন মুরগিগুলো কিন্তু খুবই ভালো থাকে। এই যে এটা হচ্ছে আমার খামার, আমি 19-20 সালের দিকে আমার খামার ছিল 2000 মুরগির। এটা কিন্তু আমি তুষ পদ্ধতিতে করতাম ফ্লোরে। এই মুরগিটা আমার সোনালি ছিল, কিছু ফার্মি ছিল, এবং মুরগিগুলো আমি ব্ল্যাক সোলজার পোকা দিয়ে আমি পালন করতাম। সম্পূর্ণ কিন্তু নিজস্ব ফিড ফরমেশন ব্যবহার করে নিজের খাবার তৈরি করে কিন্তু মুরগিগুলো পালন করতাম। এটা হচ্ছে আমার নিজের খামার ছিল, আপাতত করতেছি না, আমি অনেক ব্যস্ততার কারণে। অনেকে এরকম খাঁচা পদ্ধতিতে কিন্তু আপনারা করতে পারেন। তো সেক্ষেত্রে জায়গা কেমন লাগবে জানেন, খাঁচা পদ্ধতিতে যদি করতে চান, তাহলে যদি 2টা মুরগির জন্য আপনি হচ্ছে 2 ফিট বাই 2 ফিটের ঘর বানাবেন, মানে বর্গা আকৃতি। বা যদি লম্বা যদি বানান, তাহলে 1.5 ফিট বাই 2 ফিটের একটা ঘর বানাবেন। 1.5 ফিট বাই 2 ফিট বা 2 ফিট বাই 2 ফিটের একটা ঘর বানাবেন, ওখানে 2টা করে মুরগি থাকবে। এভাবে করে খাঁচাগুলো আপনারা করতে পারেন। এবং খাবারগুলোর সিস্টেম দেখেন, পাইপে করে দিবেন, পানি পাত্র দিয়ে দিবেন, এভাবে করে করতে পারেন। এখন আমরা এতক্ষণ জানলাম যে পদ্ধতি ভিত্তিক কীভাবে মুরগিগুলো আমরা পালন করি। এখন আমরা দেখব যে মুরগির বিছানা বলতে কী বুঝি, মুরগিকে আপনি কোথায় রাখছেন, এটা কিন্তু সবচেয়ে বড় একটা ইস্যু। মুরগির বাসস্থানের ক্ষেত্রে লিটার ম্যানেজমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি বারবার বলছি যে মুরগি সেখানেই খায়, সেখানেই পায়খানা করে। তো ভাই, যে মুরগি আপনি যেখানে থাকতেছে সেখানে যদি পায়খানা করেন, তাহলে সেখানে তো অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে। অ্যামোনিয়া গ্যাস কি? নাইট্রোজেন গ্যাস। এই নাইট্রোজেন গ্যাসটা কিন্তু অনেক ঝাঁঝালো গ্যাস, হ্যাঁ। এটা রেসপিরেটরি ট্র্যাক্ট বা শ্বাসতন্ত্রের উপর কিন্তু বিশাল প্রভাব ফেলে। আমাদের পৃথিবীতে যত রকমের পোলট্রি আছে, পোলট্রিগুলো কিন্তু কি জানেন, রোগ বালাইয়ের মধ্য দিয়ে কিন্তু এদেরকে মানুষ করতে হয়, বড় করতে হয়। কারণ কি, এদেরকে যে জায়গায় রাখা হয় সেখানে তারা পায়খানা করে। এই জন্য দেখেন বিছনাটা কি হবে সেটা কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন। তো বিছানা হিসাবে আমরা কি ব্যবহার করতে পারি, যেমন আমরা বিছানা হিসাবে আমরা খাট ব্যবহার করি, অনেকে চৌকি ব্যবহার করে, অনেকে তোশক ব্যবহার করে, অনেকে কাঁথা ব্যবহার করে, যে যেভাবে কমফোর্টেবল ফিল করে। তো আপনার মুরগিটা কোথায় কিভাবে রাখলে ভালো থাকবে, এই ভাষা কিন্তু আপনাকে বুঝতে হবে। আমি একটু পরে আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা ভিডিও দেখাবো এই ট্রেনিংটা শেষ হলে। তো তুষ পদ্ধতি আপনি করতে পারেন, সেটা ধান
ধানের তুষ হতে পারে, কাঠের হতে পারে, ছাই হতে পারে, আমরা পরে আলোচনা করব। শুধু বালু, বালু এবং মাটি একসাথে, চটের বস্তা, অনেকেই যারা খাঁচাতে করে চটের বস্তার উপর রাখতে পারে, ছাই, শুধু মেঝে মানে খাঁচা পদ্ধতিতে, খাঁচা পদ্ধতিতে কিছুই লাগবে না, প্লাস্টিক ট্রে ব্যবহার করতে পারেন খাঁচা পদ্ধতিতে। তো মোটামুটি কিন্তু বীজটা ম্যানেজমেন্ট বা লিটার ব্যবস্থাপনাটা বা মুরগির যে পায়খানাটা, এইখান থেকেই আপনাকে ধারণা নিতে হবে। দেখেন, এখন কাজের কথায় আসি। যতগুলো বিছানার কথা বলা হচ্ছে, সবচেয়ে পারফেক্ট একটা বিছানা হচ্ছে ধানের গোটা তুষ। আপনি কাঠের যেটা লিটার পাবেন বা তুষটা যেটা পাবেন, সেটা কিন্তু ছোটো ছোটো দানা থাকে। আমি আপনাকে সাজেস্ট করব সবসময় ধানের এই গোটা তুষটা ব্যবহার করার জন্য। কেন? মুরগি যে জায়গায় থাকে সেখানে মুরগিগুলো লাফালাফি করে, সবাই থাকে, ফলে যখন আপনি ছাই ব্যবহার করবেন, ছাই কিন্তু মারাত্মক লেভেলের একটা ক্ষতি। আমরা কিন্তু না জেনে না বুঝে কিন্তু ছাই ব্যবহার করি। ছাইয়ের যদি কণা যদি কোনো কারণে চোখে পড়ে, নাকে পড়ে, নির্ঘাত ধরে থাকেন, ওই মুরগি সর্দি কাশি একবারে আক্রমণ করে ফেলবে। সর্দি কাশি আক্রমণ হওয়া মানে কি? তার রোগে, তার শরীরে রোগ তৈরি হওয়ার পরিবেশ তৈরি হয়ে গেল। স্ট্রেস যাকে বলা হয়, মানে চাপ বা ধকল। যখন মুরগির শরীরে ধকল তৈরি হয়, তখন ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো অ্যাক্টিভ হয়ে যায়। আমরা রোগবালাই ক্লাসে শিখবো। এই জন্য তুষটা কিন্তু ধানের গোড়া তুষ ব্যবহার করবেন। এই দেখেন, এভাবে করে তুষটা আপনারা ব্যবহার করতে পারেন সুন্দর করে। যাদের খামার আছে এভাবে করে, যারা তুষ ব্যবহার করবেন না, এভাবে করে আপনারা করে দেবেন। বিশেষ করে দেশি মুরগি যারা আছে, দেখেন কি সুন্দর একটা পরিবেশ করে দিয়েছে। দেখেন মুরগিগুলো উঁচুতে থাকতেছে, আপনারা এখানে হালকা করে তুষ দিয়ে দিবেন। এখন তুষ কতদিন পর পর চেঞ্জ করবেন, তুষ কতদিন পর পর চেঞ্জ করবেন, এটা ডিপেন্ড করবে যে তুষের কন্ডিশন। তুষটা কি ভেজে গেছে, তুষটা কি সেচেতে হয়ে গেছে, নাকি একবারেই শুকনো, তো সেটার উপর ডিপেন্ড করে আপনি তুষটা চেঞ্জ করতে পারবেন। নর্মালি কিন্তু আমরা চেঞ্জ করি 1 মাস পর পর। হ্যাঁ, যদি ব্রয়লার হয় তাহলে কিন্তু 15 দিন পর পর। তো এটা কিন্তু ডিপেন্ড করবে হচ্ছে লিটার বা তুষের কন্ডিশনের উপর। এই যে দেখেন, এটা হচ্ছে আমার মুরগির খামার, এটা হচ্ছে বালু এবং মাটি আছে এ থাকে। হ্যাঁ, এই যে ধানের গোটা তুষ আপনারা ব্যবহার করবেন। তো মোটামুটি এই আজকের এই বাসস্থানটা, আজকের এই ক্লাসটা এইটুকুই। তো মোটামুটি বেসিক ধারণা কি পেলেন আমি একটু সংক্ষেপে বলি। বেসিক ধারণা হলো কি, মুরগিটা কি পদ্ধতিতে পালন করবেন, কোন সিস্টেম আপনি পালন করবেন, আবদ্ধ, খোলা রেখে নাকি আবদ্ধ অবস্থায়, এবং মুরগিকে যে জায়গায় রাখবেন, আমি কিন্তু সংক্ষেপে একটু বলছি, এবং যে জায়গায় আপনি রাখবেন সেই জায়গায় আপনি কি ব্যবহার করবেন, কাঠের গুঁড়া, তুষ, নাকি হচ্ছে আর অন্য কিছু, মাটি বালু। তো আমি শুরুতে বলছিলাম যে এই কিরণ এইখানে পাই তো, এটা কিন্তু আপনি কি মুরগি পালন করছেন এবং কতটুকু জায়গার মধ্যে করছেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি তুষ ব্যবহার করবেন নাকি মাটি ব্যবহার করবেন। হ্যাঁ, তবে সবসময় চেষ্টা করবেন যে ধানের গোটা তুষটা ব্যবহার করার জন্য। এবং যদি যাদের তুষ কেনার সামর্থ্য নেই, গ্রামে কিন্তু পাতান পাওয়া যায়।